তোমরা সবাই আজকের পরীক্ষার জন্য তৈরি তো? তোমরা অনেক পরিবর্তন দেখতে পাবে। আমার নিজেরই বিশ্বাস হয় না, একটা বছর কাটিয়ে ফেলেছি এখানে, আর আমি কোনো কাজই করলাম না। উনি কোনো কাজ করেননি? আমি তোমাদের উপর পড়াশোনার চাপ দিয়েছি, আর টিচারদের জন্য পড়ানোর চাপ। কিন্তু যদি তোমরা পাশ করো সেটা তোমাদের কৃতিত্ব, আর ভুল কিছু করলে তবে তার দায়ভার আমার হবে। তোমাদের স্কুলের কয়েকজন টিচার 100 টাকা করে দেবেন সেই বাচ্চাদের যারা তাদের বই পুরোটা পড়ে শেষ করে দেখাবে। এটা একটা দারুণ ব্যাপার, বই সমাজকে বদলে দিতে পারে। আর প্র্যাকটিক্যাল দক্ষতার কথা বলতে গেলে অনেকে ইতিমধ্যে দুর্দান্ত কাজ করে দেখিয়েছেন। অঙ্কের সমস্ত ফর্মুলাকে একটা গানের মধ্যে দিয়ে বলা, সেটা ভালোবাসা থাকলেই সম্ভব। শুধু একটাই আফসোস যে এই রকম শিক্ষকের সংখ্যা আমাদের স্কুলে খুব কম। প্রযুক্তির উন্নতি সত্ত্বেও আপনারা অনেক পিছিয়ে আছেন। সরকারি মেডিকেল কলেজে সরকারি স্কুলগুলোর 1% স্টুডেন্টসও পৌঁছতে পারে না। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে 5%-এরও কম বাচ্চা সুযোগ পায়। যেসব বাচ্চারা দারিদ্র সীমার নিচে বাস করে, সরকারি স্কুলে পড়াশোনা করে, এডুকেশনের জন্য ওদের 50% রিজার্ভেশন দিয়ে দিলেই এই দারিদ্র দূর করা যাবে। কিন্তু আমার জানা নেই যে সরকার কোন দারিদ্রতা ঘুচাচ্ছে, এটা শুধু সরকারই জানে। যা পরিস্থিতি, ভেবে দেখো এই লড়াইটা আর কতদিন ধরে চলবে। তোমাদের নাম্বারের নিরিখেই সমাজ তোমাদের বিচার করবে। ঠিক যেভাবে এই পৃথিবীতে সব মানুষের আঙ্গুলের ছাপ আলাদা হয়, ঠিক তেমনই সবার প্রতিভাও আলাদা হয়। নিজের প্রতিভাটাকে চিনে নিয়ে এগিয়ে চলো। শুভকামনা রইল। খুব সাংঘাতিক প্ল্যান করেছে ওরা ম্যাডাম। যে বাচ্চাদের আপনি পাশ করিয়েছেন ওরা খালি এক্সাম দিতে পারবে না। ম্যাডাম এখানে একটা সই করে দিন, প্রশ্নপত্র চলে এসেছে। কতগুলো প্রশ্ন এসেছে? সেটা তো আমার জানা নেই ম্যাডাম। এক্সামের পরে দেখা করছি। একটা ওকে দিয়ে দাও। ওকে দিয়ে দাও। সবাই প্রশ্নপত্র পেয়েছো তো? রোল নাম্বারটা লেখো। আমাদের পেপার কখন আসবে? বসে পড়ে সবাই, একটা ওকে দিয়ে দাও। আমার আসতে একটু দেরি হয়ে গেল, সেই জন্য সবাই 10 মিনিট এক্সট্রা টাইম পাবে। বাবা, প্রিন্সিপাল ম্যাডাম ফোন করেছেন। হ্যালো স্যার, কেমন আছেন? আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? আপনাকে আমার একটা উপকার করতে হবে। উপকার চাই? ক্লাস 9 এর বাচ্চাদের পরীক্ষায় কিছু সমস্যা হয়েছে। আপনাকে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে হবে। অফিসাররা ওনার অর্ডার অমান্য করতে পারবেন না। আপনার অনুরোধ আমি ফেলতে পারবো না, কিন্তু ওর সঙ্গে আমি 7 বছর কোনো কথা বলিনি। আজ বলবো, শুধুমাত্র আপনার জন্য। থ্যাংক ইউ। হাইকোর্ট থেকে স্টে অর্ডার পাওয়া যায়নি, ওরা শুনানির তারিখ পিছিয়ে দিয়েছে। এটা ঠিক হলো না, আমরা হেরে যাব। আমি এমন ব্যবস্থা করব যে মামলার ফল আমাদের পক্ষেই আসবে। আপনি কোনো চিন্তা করবেন না, জেতার জন্য যা যা করার আমি করব। নমস্কার প্রিন্সিপাল ম্যাডাম, কেমন আছেন আপনি? ভেবেছিলাম আপনার বাড়িতে গিয়ে দেখা করব, কিন্তু শুনে খুবই খারাপ লাগলো যে আপনার বাবা আর নেই। তাহলে আমাকে চা কে করে দেবে? আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আমার মতো অলস মানুষকেও আপনি কর্মঠ করে তুলেছেন, আর আমার চোখও খুলে দিয়েছেন। আর এখন সমানে সমানে লড়ছেন। পরের বছর যখন স্কুল খুলবে, তখন শুধু আপনিই না, যে ছাত্রছাত্রীদের পাশ করিয়েছেন তারাও স্কুলের ভিতরে পা রাখবে না। সাধারণের জন্য কাজ করার বদলে সরকারি কর্মীরা আমাদের জন্য কাজ করে। এখন তাহলে আসি।